হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি ডিজাইনার বেবি ড্রেস সেলাই করে দেখাবো। ড্রেসটি আমি একটি 4 বছরের বেবির জন্য তৈরি করেছি। ভিডিওতে সম্পূর্ণ ড্রেসটি আমি সেলাই করে দেখাবো, তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। তো এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি ড্রেসের সামনের গলায় আমি একটি ডিজাইন তৈরি করব, সেজন্য এক্সট্রা লাল কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়টিকে আমি এখন ভাঁজ দিয়ে নিব। এরপর আমি গলার সাইডে কাপড়টিকে সেলাই করে অ্যাটাচ করে নিব। তো সামনের পার্টটি আমি এভাবে করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব। তো আমি এখন ত্রিভুজ আকৃতির একটি ডিজাইন তৈরি করব। তো কাপড়টিকে এখানে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি করে গ্যাপ রেখে রেখে তারপর কাপড়টিকে কেটে নিয়েছি। তো মাপটি আমি দেখিয়ে দিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে দেন আমি কাপড়টিকে কেটে নিয়েছি। তো এখন দেখুন কিভাবে ভাঁজ দিয়ে আমি ডিজাইনটি তৈরি করব। তো এইভাবে ডাবল ফোল্ড করে আমি ত্রিভুজ আকারের সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করে নিব। তো ডিজাইনটি এখন আমি গলায় যে এক্সট্রা কাপড়টি ডিজাইন করার জন্য লাল কাপড়টি রেখেছি সেটার নিচে দিয়ে এর উপরে লাল কাপড়টি রেখে আমি তারপর সেলাই বসিয়ে দিব। এক্সট্রা কাপড় আমি কেটে ফেলে দিব। তো এখন লেস দিয়ে আমি সেলাইটির উপরে লেস বসিয়ে দিব যাতে দেখতে আরো সুন্দর লাগে। তো লেসটিকে আমি একদম সেলাই বরাবর রেখে দেন সেলাই করে নিব। তো দেখুন লেসটি লাগানোর পর ড্রেসের সৌন্দর্য আরও বেড়ে গেল। তো এইভাবে আপনারা বাচ্চাদের ড্রেসে হালকা পাতলা লেস ইউজ করে খুবই সুন্দর আকর্ষণীয় লুক দিতে পারেন। তো এখন আমি গলায় পাইপিং তৈরি করব, সেজন্য কাপড়টিকে ভাঁজ সাইডে রেখে অর্থাৎ জামার ফ্রন্ট সাইড সামনের সাইডটি ভাঁজ সাইডে রেখে দেন আমি পাইপিংয়ের কাপড়টিকে অ্যাটাচ করে নিব। তো এরপর ভালো একটা ফিটিংয়ের জন্য আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিব।
তো এখন কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে ভাঁজ দিয়ে দুটো ভাঁজ দিয়ে পাইপিংটিকে সেট করে নিব। এরপর আমি একইভাবে পেছনের গলায়ও পাইপিংটি লাগিয়ে নিব। এখানেও আমি একইভাবে ছোট ছোট কাট বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে সেলাইটি না কেটে যায়। এরপর আমি একইভাবে উল্টো করে দুটো ভাঁজ দিয়ে পাইপিংটিকে সেট করে নিব। এখন সামনের আর পেছনের সাইড দুটো একসাথে করে দেন আমি কাঁধের যে সাইডটি সেটি সেলাই করে নিব। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দুটো কাঁধই আমি একইভাবে সেলাই করে নিব। তো এখন নিচের পার্টগুলিতে আমি কুচির দিয়ে নিব। তো সেগুলো আমি সেলাই করে নেব। তো এটা মূলত একটা নাইরা কাট ড্রেসের মতোই। তো আমি এখন নিচের পার্টগুলো তে কুচি দিয়ে সেলাই করে নিব। তো এই কাপড়টির মাঝখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছিলাম এবং এই বডির কাপড়টিতেও আমি মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম। তো সেলাই করে মাছ বরাবর চিহ্ন পর্যন্ত আমি সুন্দর মতো সেলাই করে নিব। এই চিহ্নটি দিয়ে নিলে কোথাও কুচি কম বেশি হওয়ার চান্স থাকে না। তো এইভাবে করে সম্পূর্ণ কুচিগুলো আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব। তো যত বেশি কুচি দিবেন বাচ্চাদের ড্রেস ততই বেশি সুন্দর ও আকর্ষণীয় লাগবে। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন কি সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি। তো এখন পেছনের সাইডটিতেও আমি একইভাবে কুচি দিয়ে নিব। তো দুই পাশেই আমি এভাবে কুচি দিয়ে নিয়েছি। তো এখন আমি হাতাটি জয়েন্ট করব। তো হাতাটি আমি যেহেতু ঘটি হাতা তৈরি করব, তো সেজন্য আমি এক্সট্রা কাপড় নিয়ে জোড়া লাগিয়ে নিব যাতে কুচি বেশি হয় এবং দেখতে সুন্দর লাগে।
তো এখন হাতার নিচের দিকে আমি এভাবে ভাঁজে দিয়ে নিব। এরপর কাপড়টিকে ডাবল ফোল্ড করে তারপর সেলাই করে নিব। তো সেলাইটি করা হয়ে গেলে এখন আমি হাতায় কুচি দিয়ে নিব। তো এইভাবে সবগুলো কুচি আমি একই মাপের তৈরি করে নিব। তো কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি হাতার মাপটি দেখে নিব ঠিক আছে কিনা। তো হাতার কুচিগুলোর উপর এখন আমি লাল কাপড় দিয়ে একটি বর্ডার তৈরি করব, এতে করে হাতাটি দেখতে আরো সুন্দর লাগবে। তো এইভাবে করে আমি সেলাইয়ের উপর কাপড়টি রেখে একদম সেলাই বরাবর এই বর্ডারটিকে জয়েন্ট করে নিব। তো আমার হাতাটি তৈরি হয়ে গেল। তো আমি একইভাবে দুটো হাতাই তৈরি করে নিয়েছি। তো এখন হাতাগুলো আমি বডির কাপড়ের সাথে জয়েন্ট করে নিব। তো এখন জামার কাপড়টিকে ভাঁজ সাইডে রেখে হাতাটিকে উল্টো সাইডে রেখে জয়েন্ট করে নিব। তো হাতার মাঝ বরাবর আমি একটি চিহ্ন দিয়ে নিব, যাতে করে হাতাটিকে বসাতে সুবিধা হয়। যেহেতু আমি হাতাটিকে কুচি দিয়ে তৈরি করেছি, তাই সেলাই করার সময় কুচিগুলো সমান রেখে তারপর সেলাই করে নিব। তো এইভাবে কুচিগুলো যেভাবে ভাঁজ আছে সেইভাবেই সেট করে করে তারপর আমি সেলাই করে হাতাটি জয়েন করে নিব। তো এখানেও আমি একটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি অপর পাশের হাতাটিও অ্যাটাচ করে নিব। তো আমি দুটো হাতাই একইভাবে তৈরি করে নিয়েছি। তো এখন জামার পিছনের সাইডে আমি একটি ফিতার ঘর তৈরি করব। বাচ্চাদের ড্রেসের পরানোর সুবিধার্থে এই ফিতার ঘরটি তৈরি করা। তো আপনারা চাইলে বোতামও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু এটা নাইরা কাট ড্রেস তৈরি করেছি, তাই এখানে বোতাম দিলে তেমন সুন্দর লাগবে না, তাই এখানে ফিতা দিয়ে নিচ্ছি। তো জামাটিকে ভাঁজ সাইডে রেখে
আমি কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপর সেলাই করে নিব। তো আমি এখানে দুটো কাট বসিয়ে দিব যাতে করে কাপড়টি ঘোরাতে সুবিধা হয়। তো কাপড়টিকে এখন ঘুরিয়ে আমি ভিতরের দিকে ঢুকিয়ে তারপর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখন পেছনের জন্য আমি ফিতা দুইটি তৈরি করে নিব। তো এখানে আমি ফিতাটিকে উল্টো করে ভাঁজ সাইডে নিয়ে আসব। তো এখন ফিতার কাপড়টিকে আমি এভাবে অ্যাটাচ করে দিয়ে বাকি সেলাইটুকু করে নিব। তো এইভাবে আমি পেছনে দুটো ফিতাই তৈরি করে নিয়েছি। তো এখন আমি সাইডগুলো সেলাই করে নিব, খোলা সাইডগুলো। তো এইভাবে হাতার থেকে ধরে বুক পর্যন্ত, যে পর্যন্ত আমি কুচি তৈরি করেছি সেই পর্যন্ত সেলাই করে নিব। তো এখানে আমি আরেকটি সেলাই দিয়ে ডাবল সেলাই করে নিব। তো একইভাবে আমি এই পাশের সাইডটিও সেলাই করে নিব। তো দুটো সাইডই আমার সেলাই করা হয়ে গেলে আমি এখন ফাড়ার সাইডগুলো সেলাই করে নিব। তো এগুলো আমি কামিজের ফাড়া যেভাবে করে সেভাবেই সাইডগুলো সেলাই করে নিব। তো নিচের সাইডেও আমি এভাবে বর্ডার তৈরি করে নিব।
তো এইভাবে ডাবল ফোল্ড করে কামিজের মতো করেই আমি নিচের সাইডটি সেলাই করে নিব। তো এখন আমি সাইড ফাড়ার দুই পাশের জন্য ফিতা তৈরি করে নিব। তো এইভাবে আমি কাঠি দিয়ে ফিতাটিকে উল্টা সাইড থেকে ভাঁজ সাইডে নিয়ে আসব। তো এই যে আমার ড্রেসটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন ড্রেসটির ফাইনাল লুক দেখাবো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। আর আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এই হচ্ছে ড্রেসের মালিক। তো সে ড্রেসটি পরে খুবই খুশি। তো তারা এইভাবে নাচানাচি করছিল। তো এইভাবে নাচানাচি করতে করতে এক পর্যায়ে তারা ঝগড়া লেগে গিয়েছিল। তো সে ডাকছিল ছবি তোলার জন্য, যেদিকে আসো ছবি তুলবো। তো সে না আসাতে সে রাগ করে ফেলেছে। তো সে এসেছিল তার রাগ ভাঙাতে। রাগ ভাঙাতে সে লিপস্টিক মুছে দিচ্ছিল বারবার, যে দেখো তোমার রাগ ভাঙাও না, লিপস্টিক মুছে দিব। তো এভাবে হাত ধরে টানাটানি করছিল যাতে তার রাগ ভাঙে। তো এতে বন্ধু আরো বেশি রাগান্বিত হয়ে যাচ্ছিল, কিছুতে তো রাগ ভাঙছে না। তো কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তার উল্টা ধাক্কা দিয়ে দিল তাকে। তো সে লজ্জা পেয়ে উল্টো হাসছিল, কিছু করার নেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।